গোল্ড বিক্রি করে কি লিখছে, গোল্ড বিক্রি করে, একটু কমেন্ট করতে চাই, গোল্ড বিক্রি করে এর খরচ দিলেন এখন রেস্টুরেন্ট, ওয়াও সো ফানি। ও ওয়াও, কি হিংসুটে উম্মের রিতা। হ্যাঁ, গোল্ড বিক্রি করে জামাইয়ের, আসলে গোল্ড বিক্রি করছিলাম মানে 90 লাখের মতো, বাট আমার জামাইয়ের হসপিটালের বিল আসছে অলমোস্ট 6 crore, মানে 6 CR, ইউ আন্ডারস্ট্যান্ড। সো বাকি টাকাটা না আপনার জামাই আমাকে ব্যাংকে পাঠাই দিছে। আচ্ছা বেটা নিয়ে আপনি থাকেন কেমনে আমি আসলে বুঝি না। আমার মানে আমার জামাই নাই দেখে আপনার জামাইয়ের এত মায়া লাগছে আমার জন্য, আপনার জামাই আমাকে পাঠাই দিছে। আপনার মতো থার্ড ক্লাস মহিলাগুলো না মানুষকে হিংসা ছাড়া আর কিছুই করতে পারে না। ফর ইউর কাইন্ড ইনফরমেশন ডিয়ার উম্মে রিটানা ফিটা সিটা, আপনাকে একটু বলি, আমি প্রতিদিন ইনকাম করি, ইউ আন্ডারস্ট্যান্ড। আপনার মতো শুইয়া বইসা লেলাই খাই না। আমি প্রতিদিন ইনকাম করি। আমার একটা কোম্পানি আছে যেখানে হাজার হাজার মানুষ কাজ করে, ইউ আন্ডারস্ট্যান্ড। প্রতি মাসে প্রতিদিন ইনকাম করি, আমার প্রত্যেকটা লাইফ থেকে ইনকাম হয়। সো আপনার মতো ফকিরনি থার্ড ক্লাস গুলো এর থেকে বেটার কিছু চিন্তা করতে পারে না। আর আপনার জামাই একটু মানে এদের চিন্তা ভাবনা কত ছোট দেখেন আপু। বলে আমি গোল্ড বিক্রি করে আমার জামাইয়ের বিল দিছি। হ্যাঁ, গোল্ড আমি 90 লাখ টাকার বিক্রি করছিলাম বিকজ অফ ওই মুহূর্তে যেদিন আমার জামাইকে আমি এয়ার অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাই রাতের বেলা ব্যাংক ট্যাঙ্ক সব বন্ধ ছিল। আর আমরা যারা বিজনেস করি, ব্যবসায়ীদের হাতে ক্যাশ টাকা থাকে না ইনস্ট্যান্ট। সো ইনস্ট্যান্ট আমি টাকা অ্যারেঞ্জ করতে পারি নাই তখন। আর আমি কারো কাছে হাত পাতবো ওরকম মানুষও আমি না তখন। আমার কাছে ইনস্ট্যান্ট মনে হচ্ছে, যেহেতু আমার বাসায় আমার নিজের গোল্ড আছে অনেকগুলো, সারা জীবনের জমানো গোল্ড, আমি সবগুলো গোল্ড বিক্রি করে দিছি, দ্যাটস ইট। সো আপনাদের এত চুলকানি কিসের ভাই? যে স্ট্রাগলটা আপনি ওই টাইমে করছেন, মানে যে স্ট্রাগলটা আমি মানে এখন তো কত কিছু বলে, কিন্তু স্ট্রাগলটা তো আপু করছে। আল্লাহ, মানে আমি শুধু অবাক হয়ে যেতাম যে একটা হিংসা দেখছেন। মানে আমি রেস্টুরেন্ট খুলছি, ওর হিংসা কইছে জামাইয়ের বিল দিছেন গোল্ড বিক্রি করে, জামাইয়ের বিল দিছি অলমোস্ট 6 CR, ইউ আন্ডারস্ট্যান্ড। আপু যে বিজনেস করে তো টাকা পয়সা কি করে? ও মা, আমি কি বিজনেস করি নাকি? ওর জামাই তো, ওর জামাই সব টাকা আমাকে দিয়ে দেয়, কারণ ও তো একটা বিচ্ছিরি মহিলা। ওর জামাইয়ের ওকে পছন্দ না, আমাকে অনেক পছন্দ, এই জন্য ওর জামাই সব টাকা আমাকে পাঠাই দেয়। শোনেন, আমার কাছে ফালতু কমেন্ট করবেন আর ছাটার বাড়ি খেয়ে এখান থেকে বের হবেন। ঠিক বলেছেন, আমি সাপোর্ট করতেছি। সবাই সাপোর্ট করবে। কিরকম হিংসা চিন্তা করে? আমি যদি কষ্ট করে নিজে ইনকাম করে যেভাবে হোক আমি যদি একটা রেস্টুরেন্ট দিতে পারি, আপনার কি অসুবিধা তাতে ভাই? এত হিংসা কেন? আপনার মন চাইলে আপনি 20টা দেন, আমার তো কোনো অসুবিধা নেই। আপনি ইনকাম করে 20টা রেস্টুরেন্ট দেন, আমার তো কোনো অসুবিধা নেই। বাট আমি আমার মানে অবশ্যই আমি আমার জামাই অসুস্থ থাকতে আমি আমার জানটা দিয়ে দিচ্ছি, এমন কিছু বাদ নাই যে আমি করি না। আমি আমার শোরুমে 50% পর্যন্ত সেল দিচ্ছি, যেখানে আমার 30% ডিসকাউন্ট দিলে আমার লস হয়, সেখানে আমি 50% সেল দিয়ে লস দিয়ে প্রোডাক্ট বিক্রি করছি। ডেফিনেটলি আমি করছি। তার মানে এই না যে আমার জামাই মরে যাওয়ার পরে তো আমি বসে থাকি না। আমি কখনোই বসে থাকার মেয়ে না। আমি প্রতিদিন ইনকাম করি, প্রতিদিন কাজ করি। আপনার মতো থার্ড ক্লাস মহিলাগুলো যখন আমার জামাইকে আমি বিদেশে নিয়ে যাই তখনও বলছেন, ও এখন আর আমার কোনো রিগ্রেট নাই। কেন রিগ্রেট নাই জানেন? কারণ আমি আমার বেস্ট ট্রাই করছি আমার জামাইকে সুস্থ করার। বেস্ট হসপিটালে নিয়ে, বেস্ট ডক্টরের আন্ডারে, বেস্ট নার্সের আন্ডারে আমি বেস্ট ট্রাই করছি আমি আমার হাজবেন্ডকে বাঁচানোর। সো